স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ফলে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। যানজট নিরসনে ও যাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ নানামুখী পদক্ষেপ নিয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীতে 4 জন, কিশোরগঞ্জের ভৈরবে 1 জন ও চাঁপাইনবাবগঞ্জে 1 জন মারা গেছেন। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে নুসরাত নিশাতের প্রতিবেদন। ঈদযাত্রাকে কেন্দ্র করে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে। মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে শুক্রবার ভোর থেকে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীবাহী বাস ছাড়াও ব্যক্তিগত গাড়ি, ট্রাক, কাভার্ড ভ্যান ও পশুবাহী যানবাহন বেড়েছে মহাসড়কে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গতরাতে প্রবল বৃষ্টি হওয়ায় যানবাহনকে ধীর গতিতে চলতে হয়েছে। ফলে ভোররাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশেও রয়েছে যানবাহনের চাপ। তবে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। ফলে ভোর থেকেই কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদরের আশেকপুর পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এই মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দোরা চৌরাস্তায় থেমে থেমে চলছে যানবাহন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের আসলে সেই পরিমাণ যাত্রীবাহী গাড়ি কম থাকলেও আমরা চাইব তাদেরকে এই এরিয়া যথাসম্ভব দ্রুত পার করে দিতে। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের তেমন চাপ পড়েনি। ঘাটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকায় দুর্ভোগ ছাড়াই চলছে পারাপার। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য 17টি ফেরি ও 20টি লঞ্চ রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।